আজকে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার ননদের হলুদ সন্ধ্যার জমজমাট সব আয়োজন। দেখতে হলে কিন্তু পুরোটা ব্লগ দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিমিয়া চলে আসলাম আরও একটা বিয়ে বাড়ির ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে আবিদ এবং রিশার গায়ে হলুদ। মানে এই হলুদ সন্ধ্যায় কিন্তু খুব ভালো লাগছিল, কারণ হচ্ছে আমরা সবাই ছিলাম আর ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ সবার সঙ্গে দেখা হবে, কথা হবে, অন্যরকম একটা অনুভূতি হবে। যেহেতু আমার শ্বশুরবাড়ির লোকজন মানে সবাই খুব কাছাকাছি থাকে না, এক একজন এক এক জায়গায় দূরে দূরে থাকে আমরা, যার কারণে খুব বেশি একটা দেখা সাক্ষাৎ হয় না। তো হলুদের অনুষ্ঠান উপলক্ষে কিন্তু কম বেশি সবাই এসেছেন এবং সবার সঙ্গে কিন্তু খুব ভালো দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে অনেক দিন পরে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন স্টলটা, এটা হচ্ছে কফি স্টল। এখান থেকে মানে শীতের সন্ধ্যায় গরম গরম কফি, এটা খুবই ভালো, কফিটা খুবই টেস্টি ছিল বাই দ্য ওয়ে। আর এখানে হচ্ছে এন্ট্রিটা ফুল টুল দিয়ে একদম ছড়ানো ছিল, ওরা বারবারই ক্লিন করছিল পুরো সেন্টারটা। খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, কাঁচা ফুল এবং আর্টিফিশিয়াল ফুলও ছিল, খুব সুন্দর করে সাজানো হচ্ছে। এইখান দিয়ে যে আমি হেঁটে আসছি রেড কার্পেটের উপর দিয়ে, আপনাদের ভাইয়া ভিডিও করছে, সে কিন্তু আমাকে একটুও বলেনি। তো আমি যখন ভিডিওটা দেখছিলাম তখন আমি বলছি আমাকে একটু বলতা, আমি একটু স্টাইল করে হেঁটে আসতাম। আমার যে কী পরিমাণে আনইজি ফিল হচ্ছিল, কারণ আমি প্রায় 4 থেকে 5 বছর পরে শাড়ি পরেছি। কারণ আমি যেহেতু অনেক মোটা হয়ে গেছি, এই অবস্থায় আবার শাড়ি পরতে একদমই কমফোর্ট ফিল করি না। তারপরও আপনাদের ভাইয়ার জোড়াজুড়িতে না, তোমাকে শাড়ি পরতেই হবে, পরতেই হবে, পরতেই হবে। তো অবশেষে আমি শাড়ি পরার সাহস করেছি, বাট আমার হাঁটতে খুবই ভয় লাগছিল, না আমি ধুম করে পরেই যাই বারবারই। আর সে আমাকে বারবারই সাহস দিচ্ছিল, প্রয়োজনে আমার হাত ধরে হাঁটবা, তারপরও তোমাকে শাড়ি পরতেই হবে। তো আর কি আর করার, সাহেবের মন রক্ষা করতে গিয়ে একটু শাড়ি পরা ট্রাই করলাম। আমি বারবার ওকে বলেছি যে দেখো আমার মোটা পেট কিন্তু ভিডিও করবে না, বাট সে কিন্তু ভিডিও করেই ফেলেছে। যাই হোক, তারপরেই তো ফুচকা ট্রাই করছিলাম। এখানে ফুচকা আর জিলাপির স্টল ছিল। জিলাপি যেহেতু আমি পছন্দ করি না মিষ্টি জাতীয় কোনো খাবারই, আমি একটু ঝাল প্রিয় মানুষ, তো আমি ফুচকাই খাচ্ছিলাম। ফুচকাটাও খুব ভালো ছিল, খুবই টেস্টি ছিল, বাট পুরো মানে কি বলে এটাকে, লোকটা এমনভাবে বানাচ্ছিল দেখে আমার তেমন একটা রুচি হচ্ছিল না খেতে। তো যাই, আমি এক প্লেট খেয়ে ফেললাম। এইদিকে বরের কিন্তু এন্ট্রি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বর কিন্তু খুবই ধামাকাদার একটা এন্ট্রি দিয়েছে, ভীষণ ভালো নাচতে পারে মাশাল্লাহ। আর এদিকে বউরও কিন্তু সুন্দর একটা এন্ট্রি হতে হবে, কম্পিটিশান কোনো কিছুতেই হারা যাবে না, তাই ওরাও একটু প্রস্তুতি নিচ্ছিল। এখন দেখতেই পাচ্ছেন বউয়ের এন্ট্রি। এখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বর বউয়ের একসঙ্গে গায়ে হলুদ হয়। একটা সময় ছিল বর পক্ষ থেকে মেয়ের বাড়ি গিয়ে হলুদ দিত, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি এসে হলুদ দিত, সেটার আবার একটা অন্যরকম মজা ছিল, ডালা কুলা হাতে নিয়ে সুন্দর করে আসা, তাই না? ওইটা একটা অন্যরকম মজা ছিল। বাট এখন যুগ অনেক পাল্টে গেছে, এখন একসঙ্গেই হলুদ হয়, এটাও কিন্তু খুবই মজা, এটাও আমরা খুবই এনজয় করেছি। এখন বেশিরভাগ ক্ষেত্রে এরকমই দেখা যায় যে দুপক্ষ মিলে একই সঙ্গে হলুদের অনুষ্ঠানটা সেরে ফেলে। আর যেহেতু বলেছি প্রথম দিক থেকেই যে খুব অল্প পরিসরে মানুষের এটা আয়োজন, যেহেতু আমার ননদদের ওরা এসেছে, বেশি দিন থাকবেও না, 13 তারিখেই ওরা চলে যাবে, তাই একদম জাস্ট 1 তারিখে এসেছে, 13 তারিখে চলে যাবে, মাত্র 10 দিনের মধ্যে বিয়ের আয়োজনের সব কিছু কমপ্লিট করতে হবে, তাই খুব অল্প পরিসরে একদম ঘনিষ্ঠ আত্মীয় স্বজন নিয়েই কিন্তু বিয়ের অনুষ্ঠানটা হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার ননদকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে হলুদের সাজে, এবং ওর বরকেও ভীষণ ভালো লাগছে। সবাই নেচে গিয়ে খুব আনন্দ ভরে ওর গায়ে হলুদটা আমরা উদযাপন করেছি, খুবই ভালো লাগছিল। এদিকে দেখতে পাচ্ছেন সাফওয়ান জাস্ট স্টপ হয়ে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না ও কী করবে, কি নাচবে, লজ্জাও পাচ্ছে আবার নাচতেও ইচ্ছে হচ্ছে। এখানে খুব সুন্দর একটা সেলফি তোলার জন্য জায়গা ছিল, ভাবলাম ছেলে আর মেয়ের একটা ছবি নেই, ভিডিও নেই, বাট আমার মেয়ে তো রিকশায় বসে কান্না শুরু করে দিয়েছে, সে কিছুতেই এখানে বসবে না। আর যেহেতু অনেক সাউন্ড ছিল, মিউজিক ছিল, ও আসলে ওভাবে অভ্যস্ত না, এই প্রথম জীবনের এই প্রথম বিয়ে খাচ্ছে আমার মেয়ে, তার ফুপ্পির বিয়ে। তো একটু নার্ভাস ছিল, এত সাউন্ডের কারণে, এত লোকজন দেখে একটু মানে ভয় পাচ্ছিল।
তো এদিকে নাচ কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার ছোট ননদ ও কিন্তু নাচছে ওর বোনের গায়ে হলুদে। এখন একদম এত ভিডিও তো করা যাবে না, যেহেতু অনেক লং হয়ে যাবে। ছেলের বাড়ির পক্ষ নাচছে, মেয়ের বাড়ির পক্ষ নাচছে, তারপরে এখন সব ছেলের বাড়ি মেয়ের বাড়ি উভয় পক্ষ একসঙ্গে নাচছে, দেখতে পাচ্ছেন স্টেজে বর বউকে ঘিরে। ভীষণ মজা হয়েছে। এদিকে আপনাদের ভাইয়াও আমার মেয়েকে একটু স্বাভাবিক করার চেষ্টা করছে নেচে নেচে, যাতে তার ভয়টা একটু ভাঙে। আর এইখানে অবশেষে পুরো অনুষ্ঠান শেষে এটা জাস্ট লাস্ট যে ডান্সটা ছিল, এখানে সবাই এসে কিন্তু উপস্থিত। দোনো বাড়ির পক্ষ একসঙ্গে হয়ে এখানে ডান্স করছিল সবাই। এটা হচ্ছে জাস্ট উড়াধুরা একটা নাচ, সবাই নাচছে, খুব মজা হচ্ছিল এখানে। দেখতেই পাচ্ছেন সবাই একদম, বউ কিন্তু চশমা টশমা পরে একদম সেরকম একটা নাচ দিচ্ছে। আসলে এই সব নাচের কোনো প্র্যাকটিস লাগে না। আর এইদিকে দেখেন শাহি আর ওর ছোটো বোন, আমার ছোটো ননদ, দুজনে বেশ নাচছে, আমাকেও ডাকছে নাচার জন্য। বাট আমি তো বললাম আপনাদেরকে যে শাড়ি পরে আমার হাঁটতেই অনেক কষ্ট হয়ে যাচ্ছে, নাচা তো দূরের কথা, আমি চেষ্টাই করিনি এসব করার জন্য। এদিকে সবাই কিন্তু ভীষণ নাচানাচি করছে, ওরা জোর করে চাচি আম্মাকেও কিন্তু নিয়ে এসেছে যাতে একটু অংশগ্রহণ করে। শাহিও এসে আমাকে খুব টানাটানি করছিল যাতে আমিও একটু অংশগ্রহণ করি, বাট আমি, ও ডাকছে বলে হাত ধরেছে, এসে না গেলে খারাপ দেখা যায়। জাস্ট আমি গিয়ে একটু দাঁড়িয়েছিলাম আর ভিডিওই করছিলাম। চাচি আম্মাও একটু এসে হাত টাত নাড়ানাড়ি করছিল আর কি। চাচি আম্মা আবার শিখিয়ে দিচ্ছিল যে বরের মাকে নিয়ে আসো, বরের মাকে নিয়ে আসো। এই তো বরের মা গ্রিন শাড়ি পরা, দেখতেই পাচ্ছেন। আসলে দুই বাড়ির পক্ষের মানুষই যদি মিলেমিশে একসঙ্গে অনুষ্ঠানটাকে উপভোগ করে না, তাহলে অনুষ্ঠানটা কিন্তু অনেক সুন্দর হয়। সবাই এত সুন্দরভাবে সাবলীলভাবে অনুষ্ঠানকে উপভোগ করেছি আমরা, যে মনেই হচ্ছিল না যে একদম অপরিচিত একটা পরিবারের সঙ্গে সম্পর্ক করতে যাচ্ছে। মনে হচ্ছিল যুগ যুগ ধরে যেন পরিচিত। একজন আরেকজনের সঙ্গে এত ভালো একটা বন্ডিং হয়েছে দুই পরিবারের সঙ্গে। তো আজকের ভিডিওটি আর বড় করছি না, সবাই আমার ননদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।